ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনার রশিদের গোপন একটি কল রেকর্ড ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ভিডিও কল অবস্থায় তিনি তিনার কাপড় খুলছেন। দর্শক, কোন দিক থেকে শুরু করব? প্রথমে আপনারা দেখতে পেরেছেন যে ডিবি প্রধান হারুনার রশিদের একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে ইতিমধ্যে। সেটা আসলে কতটুকু সত্য কিনা তিনার স্ত্রী জানতে পারবে, তিনার শরীরের গঠন এবং তিনি কোথা থেকে এই ভিডিও কলটি করছে। তো আসলে কি তিনি পরকীয়া করেন? তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনার পুরো ভিডিওটি, এবং তিনার যে প্যান্ট খোলা ওটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, কারণ এটা দেখালে ইউটিউব আমাদেরকে লাথি মারবে। তো দুইটি বিষয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি প্রধান হারুনা রশিদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে গতকাল 29শে জুলাই 14 দলের সঙ্গে একটি সভায়। এমনকি ডিবি প্রধান হারুনা রশিদের তিনার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠ থেকে আপনাদেরকে একটু জানাবো বা পড়ে শোনাবো। আরেকটি বিষয়, যে ডিবি প্রধান হারুনা রশিদ যাকে তাকে তার কার্যালয়ে ধরে নিয়ে আসে, এমন তার হোটেলে ভাত খাওয়ায় ছবি তুলে প্রকাশ করে, এটা জাতিসংঘে মশকরা করা হচ্ছে। গতকাল হাইকোর্ট থেকে কিন্তু এটা বলা হয়েছে। তো আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন হারুনা রশিদ ভিডিও কলে কি দেখাচ্ছে বা কি করছে, এবং সেই সাথে আপনাদেরকে দেখাই যে সরিয়ে দেয়া হবে ডিবি প্রধান হারুনা রশিদকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল 14 দলের সঙ্গে একটি সভায় কিন্তু এটা বলেছে। আরও কি বলছে? ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনা রশিদ তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, এবং সোমবার গতকাল 29শে জুলাই সন্ধ্যায় 14 দলের সবাই এমনটি জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। 14 দলের একাধিক সূত্রে জানায় যে সভায় ওয়াকাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ড সমালোচনা করেন, যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, ডিবি কেন এসবের মধ্যে জড়াবে? কারণ ডিবি প্রধান হারুনা রশিদ বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দেয় এবং রাজনৈতিকের ভিতরে কিন্তু তিনি ঢুকে পড়েন। তিনার উচিত কিন্তু পুলিশের যে দায়িত্ব, তিনার সে দায়িত্ব পালন করা। কিন্তু তিনার যেগুলো বক্তব্য, বিভিন্ন বক্তব্য আছে, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা কিন্তু তিনারা মন্তব্য করছে। এবং আরেকটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হারুনা রশিদের উপর ক্ষোভ জানিয়ে বলছেন যে আমার কাছেও এমন অনেক নানা খবর এসেছে এবং তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা, কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হবে। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবে হারুনা রশিদের কী ব্যবস্থা নেওয়া যায়, এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার কিন্তু এমন একটি পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী করছে। সেটা কিন্তু এই সবাই যারা উপস্থিত ছিল তেনারা বলছে। এখন আসেন হাইকোর্ট থেকে ডিবি হারুনা রশিদের সম্পর্কে কি বলা হয়েছে, এইটা নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান ডিবির হারুন, এই হারুন সাহেব বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন ধরনের মশকরা করেন। যেমন তার হোটেলে যদি কেউ যায়, তাকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা গ্রহণ করেন। সেখানে খাওয়া দাওয়া করাইলেই ক্ষান্ত হয় না, তিনি সেখানে খাওয়া দাওয়ার সাথে সাথে তাদেরকে আবার ছবি তুলে জাতির কাছে প্রকাশ করে দেন। বিভিন্নভাবে তিনি মানুষকে এইরকম প্রতারণার মধ্যেই রাখেন। মানে একটা মানুষ আপনার বাসায় যদি আপনি দাওয়াত দেন, ফর এক্সাম্পল আপনি কাউকে ডেকেছেন, খাওয়া দাওয়া করাইলেন, আপনি ছবি পোস্ট করতেই পারেন যে আমরা আজকের একটা পিকনিকে আছি কিংবা একটা অনুষ্ঠানে আছি, কিন্তু আপনার বাসায় মেহমান গিয়েছে, মেহমানের সোফা সেটে বসার কোনো ছবি নাই, ছবি আছে শুধু আপনার খাবার টেবিলের ছবি। এটার দ্বারা আসলে কতটা ছোট লোকই, কতটা খারাপ মনে হয়, কতটা ছোট মানসিকতা প্রকাশ হয়, এটা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এবং এইটা বাংলাদেশে এত পরিমাণ বেড়েছে, মানে যে কেউ গেলেই তাকে এই ধরনের মানে প্রপোজাল দেওয়া হয়, এই ধরনের হোটেলে বসিয়ে খাওয়ানো হয়। এবং এটা আমি মনে করি একটা পরিকল্পনার অংশ হিসেবে, মানে খাওয়ানো দোষ না। একটা মানুষ যাবে, উনি যদি তাদেরকে আটকিয়ে রাখে, সেখানে কি তাদেরকে না খাওয়ায় রাখবে? মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। কিন্তু খাবার খাওয়ানোর সাথে সাথে ছবি তুলে পোস্ট করে দেয়া, মানে খাবার টেবিলের খাবার শেষ হওয়ার আগে ফেসবুকে চলে আসে, পত্রপত্রিকায় চলে আসে। যেমন আপনারা গত 2 দিন দেখলেন কি, আমাদের নাহিদ ভাই সহ তারা যারা সমন্বয়ক 6 জন, এই 6 জনকেই
সে খাবার টেবিলে ছবি তুলে দিছে, সাথে সাথে ভাইরাল। তাদের পিতামাতা আজকে গেছে, তারাও রেহাই নেই। মানে একটা অভিভাবক সেখানে গিয়েছেন, তাদেরও তো সম্মান আছে, বা একটা খাওয়া দাওয়া করেছেন, বা তাদের সাথে সর্বোচ্চ পারত ডিবির হারুনের অফিসের আপনার কি বলে পিছনের যেখানে তাদের নামের তালিকা আছে কিংবা বসার জায়গা আছে, সেখানে বসে একটা সৌজন্য ছবি কেউ তুলতে পারে। কিংবা হারুন সাহেব তার যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে, তাদের পিতামাতাকে শান্তির জন্য বলতে পারে যে আমার অফিসেই আছেন, এই যে ছবি দেখেন, একসাথে ছবি তুলতে পারে। কিন্তু খাবার টেবিলের ছবি প্রচার করে জাতির সাথে এই প্রহসনটা আসলে আমি বহুবার বলতে চেয়েছি, বহুবার এ নিয়ে বাংলাদেশের মানুষ বলেছে, কিন্তু আজকের এটার ব্যাপারে সুপ্রিম কোর্ট যে বক্তব্য দিয়ে, হাইকোর্ট যে বক্তব্য দিয়েছে, এটা অত্যন্ত আমি মনে করি জাতির জন্য মানে একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ রায় তারা দিয়েছেন বা বর্ণনা করেছেন। দেখেন, এটা ডেইলি স্টার থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জাতির সঙ্গে মস্করা করবেন না, সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট বুঝছেন যে এটা একটা জাতির সাথে মস্করা। দেখেন কিভাবে মস্করা করেছে। আজকের এই প্রসঙ্গটা একটু আলোচনা করি, তারপরে আপনারা দেখবেন যে বাকি আলোচনা আমরা এখানে করব। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বলেছেন, অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির ব্যাপারে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের শুনানির সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত এই মন্তব্য করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী আদালতকে বলেন, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে হেফাজতে নেওয়া হয়েছে। টিভিতে দেখানো হয়েছে তাদেরকে লাঞ্চ করানো হচ্ছে, তারা ডিবি কার্যালয়ে কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন, এই ছবি প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, জাতির সঙ্গে মস্করা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী আজ সোমবার রিটটি দায়ের করেন। তারা হলেন মঞ্জুর আলম মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। আবেদনে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও আদালতের নির্দেশনা চাওয়া হয়। নিরাপত্তার কথা বলে গত শুক্রবার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সার্জিস, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দেখেন, এই যে এটা কোন সভ্যতা, মানে আপনি আমাকে খাওয়ালেন আর ছবি তুলে এটা দেওয়া। আমি মনে করি এটা হচ্ছে ডিবির হারুনের একটা মানে চালটা হচ্ছে এই যে তার অফিস এত মর্যাদাকর, এত আদর যত্ন এখানে হয়, হ্যাঁ, এই যে এখানে সারাক্ষণ তাদেরকে মানে আপনারা চিন্তা করবেন না, এটা হচ্ছে একটা আদর্শের প্রতীক জায়গা। এই হচ্ছে মানে তাদের মন্তব্য, এই হচ্ছে তাদের কাজ, এই কারণেই তারা আজকের এটা পেয়েছে।